মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদদ বা নির্দেশ ছাড়া এই ধরনের একটা ভয়াবহ হিন্দু নিধন যজ্ঞ চলতে পারে না। ওই অঞ্চলে যে জিহাদি জামাতি মৌলবাদীদের ওপর ভর করে ভোট লুট করে, ভোট পায়, ভোটে যেতে তার প্রচ্ছন্ন মদতে এই ধরনের নরসংহার চলেছে, অথবা তিনি প্রশাসনিকভাবে অপদার্থ, ইমিডিয়েট ওনাকে জেলে ভরা উচিত। এই তৃণমূলকে ভোট দেয় সেই হিন্দুরা তার মা বোন ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, হচ্ছে মুর্শিদাবাদ দাঙ্গার যে দাঙ্গা হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশে 3 জন সদস্য নিয়ে যে কমিটি গঠন হয়েছিল তারা যে রিপোর্ট দিয়েছে এবং সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনেকগুলি। তার মধ্যে অন্যতম হলো যে হামলা হয়েছিল কাউন্সিলরের নির্দেশে এবং তাণ্ডব দেখেও চলে গিয়েছিলেন বিধায়ক। কিভাবে দেখছেন বিষয়টা? না দেখুন, এই তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল বিধায়ক এরা সবাই হচ্ছে বোড়ে। এদেরকে সামনে রেখে সংগঠিতভাবে হিন্দু নরসংহার চালানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদদ বা নির্দেশ ছাড়া এই ধরনের একটা ভয়াবহ হিন্দু নিধন যজ্ঞ চলতে পারে না। যেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার থেকে 300 মিটার দূরে ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে। আপনি বলুন তো, 300 মিটার দূরে একের পর এক বাড়ি, শয়ে শয়ে সংখ্যাটা কয়েকশো বাড়ি, সেখানে রীতিমতো পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। 300 মিটার দূরে পুলিশ থানা, তারা কিছু জানতে পারছে না? এটা আপনি বিশ্বাস করেন? আরে আপনার বাড়ি থাকলে আপনিও বুঝতে পারবেন 300 মিটার দূরে এইভাবে একের পর এক বাড়ি জ্বলছে, মানুষকে কাউকে 25 কোপে কোপানো হচ্ছে, 30 কোপে হিন্দুদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে, চতুর্দিক থেকে চিৎকার কান্না চলছে। আর পুলিশ ঘুমাচ্ছিল। 11 তারিখ 2টোর সময়, 11ই এপ্রিল দুপুর 2টোর সময় আক্রান্ত হিন্দুরা অসহায় হয়ে 300 মিটার দূরে থাকা পুলিশ স্টেশনে ফোন করে, পুলিশ অফিসারদের কাছে কাকুতি মিনতি করে যে আপনারা আসুন, আমাদের বাঁচান। 11 তারিখ 1টা 2টো 3টে 4টে, গোটা 11 তারিখ গেল, গোটা 11 তারিখ রাত অতিক্রান্ত হয়ে গেল, 300 মিটার দূর থেকে পুলিশ আসতে পারলো না। এটা আপনি নিছকই কাকতালীয় মনে করছেন? এটা আপনি একটা সাধারণ পুলিশি নিষ্ক্রিয়তা মনে করছেন, নাকি এটা একটি সচেতন পুলিশি নিষ্ক্রিয়তা ছিল যে জিহাদি জামাতি উন্মত্ত মৌলবাদীরা হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে, অত্যাচার করবে, মা বোনেদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলবে, প্রত্যেকটা ঘরের মা বোনেদের পরার বস্ত্রগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে হিন্দু ঘরের মা বোনেরা নির্বস্ত্র হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়? এই এত কিছুর পর পুলিশ চুপ ছিল কার নির্দেশে? শুধু একটা কাউন্সিলর। আচ্ছা, মেহবুব আলম খারাপ, মেহবুব আলমের বিরুদ্ধে হাইকোর্ট থেকে রিপোর্ট এলো, 48 ঘন্টা 72 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিল না কেন? মুখ্যমন্ত্রী যদি রাজধর্ম পালন করতে চাইতেন পুলিশ মন্ত্রী হিসেবে, কেন মেহবুব আলমকে এখন অব্দি অ্যারেস্ট করা হলো না? কেন ধুলিয়ানের ওই শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ককে অ্যারেস্ট করা হলো না? তৃণমূল জানে যে তৃণমূল ওই অঞ্চলে যে জিহাদি জামাতি মৌলবাদীদের ওপর ভর করে ভোট লুট করে, ভোট পায়, ভোটে যেতে, তাই তাদের মাথাদের অ্যারেস্ট করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা চলে যাবে কালকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো মৌলবাদীদের মন্ত্রিসভাটা পরিচালনা করেন, যার মন্ত্রিসভায় সিদ্দিকুল্লাহর মতো মৌলবাদী, ববি হাকিমের মতো মৌলবাদী বসে থাকেন, তাই তিনি মেহবুব আলমের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। সুতরাং মেহবুব আলম বা ওই কাউন্সিলর, বিধায়ক, চেয়ারম্যান এদের ধরে লাভ নেই। আসলেই এই হিন্দু নরসংহারের মাথা এবং ষড়যন্ত্রকারী যদি কেউ হয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হয় তার প্রচ্ছন্ন মদতে এই ধরনের নরসংহার চলেছে, অথবা তিনি প্রশাসনিকভাবে অপদার্থ, ইমিডিয়েট ওনাকে জেলে ভরা উচিত। আমরা যে রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারছি পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল, একেবারে ফোন ধরেনি। পরপর নাকি 2 দিন ফোন করেছিল গ্রামবাসীরা, তখনও পুলিশ ফোন তোলেননি। সেক্ষেত্রে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী। আমি তো এটাই বলছি, পুলিশ এইভাবে হিন্দু নরসংহার চলছে, প্রায় 280টার মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তৃণমূলের দেওয়া পরিসংখ্যান, বিজেপির নয়। 280টা বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার 280টা পরিবারের সেদিনকে চিৎকার হাহাকার গেছে।
তাহলে আপনি ভাবুন আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা আছি। এই পশ্চিমবঙ্গের নাগরিক নিরাপত্তা, আপনার আমার নাগরিক নিরাপত্তাটা কোথায়? কালকে আমাদের সাথে কিছু হলে পুলিশকে আমরা কিছু করতে পারবো না, কারণ পুলিশের কি কাজ? পুলিশের কাজ হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে গাড়ি আটকে ট্রাফিককে দাঁড়িয়ে তোলা, অথবা কোনো অভিনেত্রী কাম হলো বিধায়িকা তার পিছনে দাঁড়িয়ে ছাতা ধরা, অথবা পুলিশের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর দিন জামার হাতা গুটিয়ে প্যান্ট গুটিয়ে খিচুড়ি বিতরণ করা। পুলিশ এখন ঊর্ধ্বধারী তৃণমূলে পরিণত হয়েছে। পুলিশের কাজ হচ্ছে শিক্ষক পেটানো, পুলিশের কাজ হচ্ছে চাকরি প্রার্থী পেটানো, পুলিশের কাজ হচ্ছে চিকিৎসক পেটানো, সিভিক পুলিশের কাজ হচ্ছে রেপ করা, মার্ডার করা। এই হচ্ছে পুলিশ দাঁড়িয়ে গেছে। পুলিশ এখন ঊর্ধ্বধারী তৃণমূলী গুন্ডায় পরিণত হয়েছে। সেদিনকে পুলিশ কাদেরকে আটকেছিল? পুলিশ নিষ্ক্রিয় ছিল না। আপনি যে নিষ্ক্রিয়তার কথা বললেন, পুলিশ হিন্দুদের নিরাপত্তা দিতে নিষ্ক্রিয় ছিল, কিন্তু অতি সক্রিয় ছিল। আপনাদের মতো সংবাদ মাধ্যম যেন ওই জায়গায় পৌঁছতে না পারে, সংবাদ মাধ্যমকে আটকাতে কিন্তু সেদিন পুলিশ অতি সক্রিয় ছিল। তাই পুলিশ সচেতনভাবে কোথাও ওভার অ্যাক্টিভ ছিল আর কোথাও ইনঅ্যাক্টিভ ছিল। ইনঅ্যাক্টিভ কেন ছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশে ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ মন্ত্রীর নির্দেশে ইনঅ্যাক্টিভ ছিল। কারণ ওই জিহাদি জামাতি মৌলবাদী ভোট ব্যাংককে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চেয়েছিলেন, তোমরা হিন্দুদের মারো কাটো অত্যাচার করো, যা ইচ্ছা তাই করে নাও, আমি তোমাদেরই লোক, আমি তোমাদের কিছু বলবো না। পরিকল্পিতভাবে মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করার চক্রান্ত হয়েছে। এই তৃণমূল বিরোধী যেন কোনো মানুষ, কোনো ভোট, কোনো হিন্দু যেন ওখানে আর অস্তিত্বই রক্ষা না করতে পারে, তার জন্য এই হিন্দু বিরোধী তৃণমূল সরকার একটা সচেতন প্রচেষ্টা চালিয়েছে, হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছে। তারপর আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে বারবার এই মন্তব্য করতে যে বহিরাগতর জন্য নাকি এটা হয়েছিল, বিএসএফ কে দায়ী করা হচ্ছিল। কি বলবেন? প্রথম কথা, মুখ্যমন্ত্রীর পুলিশ তাহলে যে 300 জনকে অ্যারেস্ট করেছে, সেই 300 জন স্থানীয় তৃণমূলী চোর চিটিংবাজগুলো কেন? মুখ্যমন্ত্রীর পুলিশ, মুখ্যমন্ত্রী বিহার থেকে গ্রেফতার করতে পারতেন, অসম থেকে গ্রেফতার করতে পারতেন, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করতে পারতেন। মুখ্যমন্ত্রীর পুলিশ যাদেরকে গ্রেফতার করলেন তারা তো সবাই স্থানীয়। কেউ তৃণমূলের ব্লক কমিটিতে রয়েছে, কেউ তৃণমূলের অঞ্চল কমিটিতে রয়েছে। তার মানে মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার কথায় মিথ্যা বলেছেন, মিথ্যার বেশাতি করেছেন। আর দ্বিতীয় কথা, এই হাইকোর্টের রিপোর্টেও তো স্পষ্ট হয়ে গেল যে বিধায়কের নিষ্ক্রিয়তা, চেয়ারম্যানের প্রচ্ছন্ন মদত এবং তৃণমূল কাউন্সিলরের প্রত্যক্ষ অংশগ্রহণে এই যাবতীয় হিন্দু নিধন যজ্ঞটা চলেছে। তার মানে তো করিয়েছে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার বা তালিবানি শাসন, তালিবানি একটা স্বৈরতন্ত্র নামিয়েছে তৃণমূল। এর পরেও যে হিন্দুরা এই তৃণমূলকে ভোট দেয়, সেই হিন্দুরা তার মা বোন ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। সেই হিন্দুদের ধিক্কার যারা এর পরেও এই তৃণমূলকে ভোট দেন। মমতা ব্যানার্জির নয় চেয়ারের মোহ আছে, কিন্তু যে পাড়ার তৃণমূলী হিন্দু নেতারা কর্মীরা এখনো তৃণমূলকে নিজের আপনজন মনে করছে, তারা তার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কারণ এই মমতার সরকার এখন শেখ শাহবাজের সরকারে পরিণত হয়ে গেছে, পাকিস্তানি সরকারে পরিণত হয়ে গেছে। এই এখন আর হিন্দুর জন্য সরকার চলছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই রিপোর্টে বলা হয়েছে যে শামশেরগঞ্জে বাবা ছেলে যে মারা গেছেন, যাদের খুন করা হয়েছে, আততায়ীরা নাকি অপেক্ষা করছিল কতক্ষণে তারা মারা যাবে, মৃত্যু অবধি দাঁড়িয়ে। শুনুন, সেদিনকে বিএসএফ এসেছিল বলে এই মৃত্যুর ঝড়টা হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারের ওপর দিয়ে গেছে। যদি সেদিনকে বিএসএফ না আসতো, এটা আমার আপনার কথা নয়, এটা ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি এলাকার সাধারণ আক্রান্ত হিন্দুদের কথা, যাদের অনেকে বিজেপিকে নয় তৃণমূলকে, সিপিএম কে, কংগ্রেসকে ভোট দিয়েছিল। ওই দাস পরিবার, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা তো একদম ঘোষিত কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলেন। তো সুতরাং তাদের কথা হচ্ছে, যদি সেই রাত্রে বিএসএফ না আসতো, যদি মাননীয় বিরোধী দলনেতা হাইকোর্টে মামলা করে বিএসএফ কে পোস্টিং না করাতেন, সেই রাত্রে সংখ্যাটা 2 নয় 2000 হিন্দুকে খুন করা হতো। এইরকম জিহাদি জামাতি প্ল্যানিং ছিল, এটা আমরা নয়, আক্রান্ত হিন্দুরা বলছে। পুরো হিন্দু শূন্য করে দেওয়া হতো ধুলিয়ান, শামশেরগঞ্জ। খুনের পরে মৃত্যু অবধি অপেক্ষা করছে আততায়ীরা, কতটা ভয়ঙ্কর। 28 বার কোপানো হয়েছে একটা শরীরকে, হিন্দু বলে 28টা ফালা 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 করে কাটা হয়েছে।
সেই হিন্দু বিজেপি করতো না, আরএসএস করতো না, সে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতো, হিন্দু মুসলমান ঐক্যের কথা বলতো, সে বলতো জাতের নয় ভাতের লড়াই চাই, সে কমিউনিস্ট ছিল। তবুও তাকে হিন্দু পরিচয়ের কারণে হত্যা করা হয়েছে। তাই বুঝুক বাঙালি হিন্দুরা যে তার প্রাথমিক পরিচয় কিন্তু তার অস্তিত্ব রক্ষার পরিচয় গান্ধীবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, একাত্ম মানববাদ নয়। তার প্রাথমিক পরিচয় হচ্ছে সে হিন্দু। হিন্দুর কারণে তার নাম যদি হরগোবিন্দ দাস হয় সে শামশেরগঞ্জে খুন হচ্ছে, আর তার নাম যদি বিতান অধিকারী হয় তাহলে সে কাশ্মীরে খুন হচ্ছে। তাই হিন্দু পরিচয়ের কারণে আমার রক্ত কাশ্মীরেও ঝরছে, আমার রক্ত পেহেলগাঁওতেও ঝরছে, আমার রক্ত চট্টগ্রামেও ঝরছে, আমার রক্ত এই মুর্শিদাবাদেও ঝরছে। তাই হিন্দুকে নিজের অস্তিত্বের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন হতে হবে, না হলে হিন্দু বাঙালির অস্তিত্ব কার্যত বিপন্ন। একজন নাকি গ্রামে এসে দেখে যায় কোন কোন বাড়িতে হামলা হয়নি, তারপরে এসে নাকি সেই বাড়িগুলোতে আগুন লাগানো হয়, হামলা করা হয়, এবং জলের লাইন যাতে আগুন লাগলে নেভাতে না পারে তার জন্য জলের লাইন কেটে দেওয়া হয়। পরিকল্পিত, তো আমরা বলছিলাম তো পরিকল্পিত হিন্দু নিধন যজ্ঞ চলেছে। এবং পরিকল্পিতভাবে মানে যেভাবে 7,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আরো একটি অঞ্চলকে হিন্দু শূন্য করে দেওয়ার প্রবণতা ছিল। কারণ এই শামশেরগঞ্জের হিন্দু বাঙালিরা, শুনুন ওই অঞ্চল তো বিজেপি যেতে না, প্রায় 80% মানে মুসলিম মেজরিটি অঞ্চল, ওখানে বরাবরই কংগ্রেস বা তৃণমূল বা সিপিএম এরা যেতে। তাই রাজনৈতিক স্বার্থে নয়, ওই অঞ্চলে হিন্দু যেন বাঁচতে না পারে, হিন্দুর অস্তিত্ব, হিন্দুর বাঁচা, হিন্দুর শ্বাস নেওয়ার প্রতি মৌলবাদীদের নজর ছিল। আর এই মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বহুবার রিপোর্ট ছিল, এখানকার খারিজি মাদ্রাসাগুলোয় এইরকম মৌলবাদী ট্রেনিং হয়, হিন্দুদেরকে শত্রু বানানোর শিক্ষা দেওয়া হয়, এগুলোকে বন্ধ করা উচিত। এখানে বিভিন্ন ধরনের আপনার এই সাদরাডির মতো জঙ্গিরা তৃণমূলের বদান্যতায় এখানে এসে থাকে, এখানে ভোটার কার্ড পায়, ডবল ডবল ভোটার কার্ড পায়, তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে, এগুলোকে বন্ধ করা উচিত। কিন্তু শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকের তুষ্টিকরণের, তোষণের রাজনীতির জন্য তৃণমূল আজকে আমার আপনার মতো সাধারণ হিন্দুর জীবনকে মুসলিম সম্প্রদায়, মুসলিম মৌলবাদী সম্প্রদায়ের কাছে কার্যত তুলে দিয়েছে। মারো, কাটো, অত্যাচার করো, যা ইচ্ছা করো। আজকে আমরা পশ্চিমবঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছি। হিন্দুর জীবনের প্রাণের কোনো মূল্য নেই, কারণ ওই নবান্নে বসে আছে মমতা। মমতাকে নবান্ন থেকে সরান, হিন্দুর জীবন বাঁচবে, হিন্দুর পরিবার বাঁচবে, হিন্দুর জীবিকা বাঁচবে। কিন্তু আমরা দেখছি মুখ্যমন্ত্রী তো বলছে যে মালদায় হিংসা কেন হয়, দাঙ্গা আমরা কেন করব, নাম না করে তো আপনাদেরকে আক্রমণ করবেন না। মুখ্যমন্ত্রী সকাল সন্ধ্যে তো বিজেপির ভূত দেখেন। মুখ্যমন্ত্রী জানেন ওনার পতন নিশ্চিত। আপনি সবসময় দেখবেন যে ওই কংস কিন্তু সারাক্ষণ ভয় পেত কৃষ্ণের নাম করতে করতে। কংস সকাল সন্ধ্যে শুধুমাত্র ভয় পেত এই যদি শ্রীকৃষ্ণ আসে, কারণ যার বধ নিশ্চিত। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মমতা ব্যানার্জি জানে ওনার পতন নিশ্চিত বিজেপির হাতে। ওনার রাজনৈতিক সমাপ্তি, ওনার যে রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি, সেটা লেখা রয়েছে বিজেপির হাতে। ওনাকে ক্ষমতা থেকে উৎখাত করবে বিজেপি, তাই উনি বিজেপির ঘাড়ে দোষ চাপান। আরে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে কি হবে? পুলিশ আপনার ছিল, পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। সেই দিনকে তৃণমূল নেতারা কেন হিন্দু বিরোধী নিধন চালিয়েছে, হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জবাব দিন। আজকে বিজেপির দিকে আঙুল দিলে হবে? বিজেপি ছিল বলে, বিএসএফ এর জন্য মামলা শুভেন্দু অধিকারী করেছিল বলে ওখানে 2000 হিন্দুর বদলে মাত্র 2 জন হিন্দুর প্রাণ গেছে। হিন্দুদের বাঁচিয়েছে বিজেপি, এবং যতদিন বিজেপি থাকবে ততদিন বাঙালি হিন্দুর জন্য আমরা লড়বো। মমতা ব্যানার্জি যা হয় তাই করুক, যা ইচ্ছা তাই বলুক।